আজকে একটু বিকালের দিকে কিন্তু খুব বৃষ্টি হয়ে গেল, তাই বৃষ্টির মধ্যে আজকে বেরাবো মামা বাড়িতে। তো আর একদিন পরে হচ্ছে ষষ্ঠী, জামা ষষ্ঠী। আমাদের ভিতরে সেইভাবে নিয়ম নেই, কিন্তু খাওয়া দাওয়া আসে, মানে সবাই আসে, পিসমশাই পিসিরা এসে মজা হয় খুব। তো আমরাও আজকে মামা বাড়িতে যাব ষষ্ঠীর দিন, তো সেদিন আমরা মামা বাড়ি যেতে পারবো না, তা আজকেই ভালো ঘুরে আসা যাক। আর আমার বড় মামি এসছে, বড় মামি সবাইকে ডেকেছে, তা আমরা আজকে যাবোই। যেতে যেতে সে দুপুর থেকে এখন যাব করতে করতে বিকাল হয়ে গেল। আর বিকালে কিন্তু খুব ঝড় বৃষ্টি ওইদিকে শুরু হয়ে গেছে। তো আমার এদিকে আবার একটু জ্বর হয়েছে, মানে সব কিছু গুছিয়ে নিতে বিকাল হয়ে গেছে। গরম তো কদিন খুবই পড়েছে, আমাদের দিকটা সত্যি সহ্য করা যাচ্ছে না। আর কলকাতার ওইদিকে তো খুবই গরম শুনলাম আমরা। তো আমাদের দিকে তাও কি বৃষ্টিটা হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে, যেদিন খুবই গরম পড়ছে বৃষ্টিটা হচ্ছে। আর ওইদিকে তো কোনো বৃষ্টি নেই। আর শাশুড়ি মামা বলছে ওইদিকে নাকি কোনো বৃষ্টি নেই, শুধুই গরম আর গরম। দীঘার দিকে তো কোনো বৃষ্টিই নেই, আমাদের এদিকে তাও বৃষ্টিটা হচ্ছে, মানে গরম যেদিন পড়ছে বৃষ্টিটা চাপ দিচ্ছে। আর ওইদিকে শুধু গরম পড়েই যাচ্ছে আর গরম পড়েই যাচ্ছে। তো ভালোই হয়েছে, এই বৃষ্টির মধ্যে মামাবাড়ি মানে ঠান্ডা ঠান্ডায় ঘুরবো, খাওয়া দাওয়া করবো, মজা করবো, ভালোই হবে। তো চলো মামাবাড়ি যাওয়া যাক। ওইদিকে কিন্তু বড় মামি আসছে, ভাইও আসবে শুনেছি, সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া মজা খুবই আনন্দ হবে। আর গরমের কোনো আর কথা থাকবে না, বৃষ্টি পড়েছে মানে ঠান্ডা, তার মধ্যে একটা স্পেশাল জিনিস রান্না হবে। দেখি মা করে না দিদা করে না মামি করে। তোর মামি করবে, মামি যখন খাওয়াবে তোর মামি রান্না করবে। আমার মামির হাতে রান্না কিন্তু খুবই ভালো। তো চলো যাওয়াই যাক, মামা বাড়িতে গিয়ে মামির হাতে রান্না খেয়ে এসি। ষষ্ঠী তো একদিন পরেই ষষ্ঠী, আমাদের বাড়ি ষষ্ঠী করাবে ছোটোখাটো একটা, এই জন্য আমাকে একদিন আগে ষষ্ঠী খাওয়াচ্ছে, তার জন্য আমি যাচ্ছি। বড় শালাবু এসছে ওই বাড়িতে, ও তো এসে থাকে করিমপুরের ওদিকে থাকে, এই বাড়িতে এসছে, উনি খবর দিয়েছে আমাদের শালাবু, সেই জন্য ওই বাড়িতে যাচ্ছি। দেখা যাক আপনাদের কতটা আনন্দ দিতে পারি। তা সবাই ষষ্ঠী খাবে কালকে, আর আমি খাচ্ছি একদিন আগে, তাহলে আমার ভাগ্যটা কতটা ভালো। সবাই একদিন লেট করছে আর আমি একদিন এক্সট্রা অ্যাডভান্স চলে যাচ্ছে আর কি। তাহলে দেখতে থাকুন। আর ঠাকুমা যাবে না, ঠাকুমা বললো তোরা যা, আমি বাড়িতে থাকি। আর ওইদিকে কি হয়েছে, বাড়ি ফাঁকা করে যাওয়া যায় না, হাঁস মুরগি আছে। তো ঠাকুমা বললো আমি তো থাকছি, তোরা ঘুরে আয়। আমরা বাড়ি না থাকলে এটা ওটা হয় আমাদের বাড়ি, ওই জন্য মা বলছে আমি বাড়ি থেকে চলে যাই, মানে আস্তে আস্তে আমাদের একটু রাত হয়ে যাবে। আর যে মামা বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে মিষ্টি আনতে হলে বাজার যেতে হয়। আর মিষ্টিকেও ভাই ওরা কেউ মিষ্টি পছন্দ করে না, তার জন্য এই নিয়ে নিলাম। মিষ্টিও নিয়ে নেওয়া হয়েছে এক পদের। এই মিষ্টিটা কিন্তু খুব ভালোবাসে আমার দিদি খেতে। কি না পাপড়ি, ওটার নাম পাপড়ি। আর নেওয়া হয়েছে থামস আপ। মানে মা বাড়ির কাছে তো, আগে বললাম তো, আগে যেটা মাঠ থেকে, এখন যেটা গাড়িতে। মেঘটা দেখা ম্যাডাম, চলো এই যে সে রূপা গাঙ্গুলি। আসো। আমি তো শ্বশুরবাড়ি মাঝে মাঝে এসে যাই, তো টাইম থাকে না, কাছাকাছি তো তাড়াতাড়ি আসা যায়, কিন্তু রূপা বাড়ি এখানে থাকে না। তো রূপার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাই আজকে রূপা কি আয়োজন করেছে দেখি। ষষ্ঠী কিন্তু একদিন আগে খাচ্ছি আমি। মশলা করা হয়েই গেছে। সকালে এসেছিলে, কি নিয়ে গেছো সে? আশফল। দিয়ে না গরম হইল খাবা না। মানে ছোট থেকে বড়, বড় আবার বড় থেকে বুড়ো, সবাই এখানে মোবাইল দেখছে। দেখো একদম আরামসে এখানে শুরু হয়েছে যে মানে চিনি এখন ভাত খাবে, সারাদিনও কিছু খাইনি, তাই ওরা একটু বাইরে আছে যে একটু মোবাইলে কার্টুন দেখো, ওই যে একটু ভাত খাবে। ও দেখছে, ওদিকে দুই ভাই দেখছে, বাবা খালি মেঘটা দেখো কি মেঘ করেছে। ওই যে শিয়াল দেখুন, ওই যে চলে যাচ্ছে, ওই যে দেখুন, এই যে দেখুন বৃষ্টি হয়েছে তো এখন শিয়াল বেরাবে। প্রচন্ড মেঘ করেছে দেখেছেন কি আরে মেঘ এখানটায়, মানে বৃষ্টি এখানটায় কদিন ধরে ভালোই মেঘ করছে আর কি, মানে বিকেল বিকেল টাইমটা ভালোই মেঘ করছে। এত বৃষ্টি নেমেছে, দেখো বৃষ্টিটা খুব যে বৃষ্টি নেমেছে। এখন ভাবা হচ্ছে যে কোথায় রান্না করা হবে, ভিতরে তো কারেন্ট তো চলে গেছে,
আমাদের এখানে হাওয়া ছাড়ার আগে কারেন্ট যায়, তো কারেন্ট চলে গেছে, এখন ঘরে তো রান্না করতে পারবে না, তাই বলছি যে এইখানে নিয়ে আসো, এইখানে বসে বৃষ্টির মধ্যে রান্না করো, বেশ ভালো হবে কিন্তু। আমার দিদা রাজি হচ্ছে না। তো ভাই বোন তো রান্না করতে বসে গেছে, শুধু বসে বসে দেখছি কি কি রান্না করে, কি সব কিছু গুছিয়ে রেখেছে, আমাদের জন্য কিছু রাখেনি। আমরা যে কিছু করবো, ভাই বউ বাড়ি এসছে, এইটাই তো বলে বাপের বাড়ি, ভাইয়ের বউ না থাকলে কোনো ইয়ে থাকে না। মানে আমরা যা এসছি, এসে বসে বসে খাবো একদম। রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়েছে, তা রান্না শুরু করে দিয়েছে। আর এখন তো রাত, তা বলছি বেশি বেশি করতে হবে না, মাছ দিয়ে একটা তরকারি আর মাংস, রাত্রে অত কিছু খাওয়া যাবে না। তো বাইরে ওইদিকে দরজার কাছে রান্না করতে চেয়েছিল, তো ওইখানে করবে না। এদিকে ঘরে যখন কারেন্ট এসছে, ঘরেই রান্না হচ্ছে। আর আজকে হচ্ছে হাঁসের মাংস, এদিকে কেটে দিয়ে নিয়ে এসছে, মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে, আর হাঁসের মাংস হবে। তোমার শালা বউ চা বানাই দিচ্ছে, চাটা খেয়ে নাও, সুন্দর করে তোমার জন্য চা বানাই দেবে। কালার দেখছো চাটা? একদম রূপার মতো। ভাইবার মতন লাগে। হ্যাঁ, রাইট নাও। দুজন কোন ঘরে পড়ছে দেখুন। ঘরটা দেখেছেন তো কি সুন্দর করে বানিয়েছে রিজু। এই ঘরের মধ্যে বসে পড়ছে অন্ধকারে। কি পাচ্ছ? মাংস। এই, রান্না করছে চিনি, মাংসের গন্ধ পেয়ে গেছো? হ্যাঁ? মাংসের গন্ধ, এর ভিতরে রান্না হয়নি, এই যে মাছের ঝোল হচ্ছে, তরকারি করলো, মাছের ঝোল করলো, গ্যাসের রান্না তো টাইম লাগছে। আমি কসকসি খাবো এত বড়, হ্যাঁ দিজো মামাকে দেবো না। ঠিক আছে, তোমাকে সব কসকসি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর সব কিছু যে আসে নাকি ওই দাদা? দিদুনকে জিজ্ঞাসা করো দাদা কোথায়। দাদা কোথায়? কেন? কোথায় গেছে বলো? বাজারে। না না, বাজারে যায়নি, জিজ্ঞেস করো। করিপুরে। কাজে চলে গেছে, কাজে কাজ করতে গেছে। কোন জায়গায়? মাটি খুঁজতে, টাকা পাতে। লাঠি খুঁজে টাকা পাবে, বিশাল বুদ্ধি তো চিনির। হ্যাঁ, মাংসের গন্ধ পাচ্ছি। মাছের ঝোল সবজি হয়ে গেছে, তরকারি রান্না করা, এখন মাংস কষানো হচ্ছে। খেয়ে দেখো কেমন হয়েছে। ওটাকে দিয়েছো? হ্যাঁ, ব্যাস ব্যাস, আর দাও না মামি, এত দাও না। ওরা তো বাচ্চা কাচ্চা সব খাইছে, তুমি একটু চেক করে দেখো কেমন হয়েছে। তো মামি কষানো মাংস খেতে দিয়েছে, টেস্ট করে দেখতে বললো। দেখি, তুমি খাবে? না, দাঁড়ায় আসো পাশে। খাওয়া দাও। গরম গরম, একদম গরম গরম উঠিয়ে দিয়েছে না। দেখো একটু কি দেখো, দারুণ হয়েছে, দারুণ। হাঁসের মাংস কষানি কেন, ঝোল কেন, হাঁসের মাংস দিয়ে যাই হোক, মানে যত বলবো তত কম হয়ে যাবে। হাঁসের মাংস এমন সুন্দর টেস্ট হয়, মানে খাসির পরে যদি হয় হাঁসের মাংস, খাসি তো খাসি, কিন্তু খাসির পরে যদি হয় হাঁসের, কিন্তু হাঁসের মাংস টেস্ট বিশাল হয়। আমাদের এখানকার লোক কিন্তু হাঁসটাই বেশি পছন্দ করে। হাঁসটাই বেশি পছন্দ করে। আর আজকে যে ওয়েদার, মানে এই ওয়েদারে এইসব জিনিস না হলে মজে না ঠিকঠাক। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদারের দারুণ জিনিস, সেটা হচ্ছে হাঁসের মাংস। মজমজ করছে মুখের মধ্যে, নাকের মধ্যে। কষানিতেই যদি এত টেস্ট হয়, রান্না হলে কি হবে? দারুণ হয়েছে, ভালো হয়েছে, সব ঠিকঠাক আছে। কি কি রাঁধিছ জায়গা? রান্না করলাম ভাত, সবজি, আর মাছের তরকারি, হ্যাঁ, এখন মাংস হচ্ছে, কিসে মাংস? হাঁসের মাংস। মাংস কালারটা তো সেই হয়েছে। হ্যাঁ, কালারটা বিশাল হয়েছে। তোমার শাশুড়ি যেটা রাঁধে অমাইক, মানে তোমার শাশুড়ি আমারও শাশুড়ি, তাই তো? না তোমার অন্য কিছু হবে না? মা ভালো রাঁধে সত্যি করে, দীপা বাসার মাছ ভালো রাঁধতে পারে। রূপার হাতের রান্না আগে পরে খেয়েছি। আমার হাতের রান্না তো তুমি অনেকে খাইছো, অনেকে। তোমার হাতের রান্না খাবো। তা সত্যি না, এবারে এসে রান্না করেছি আমি, তুমি হয়তো ছিলে না, হয়তো ছোট বউ খাইছে, তারপরে সুপ্রিয়া খাইছে। তোমার হাতের রান্না একদিন খাবো, দেখে তুমি কেমন রান্না করো। ঠিক আছে, তাহলে
এদিকে তাহলে এই শনিবারে থাকবে এই জায়গা, শনিবারে আমি নিজে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, তাই রান্নাবাড়ি করো, তারপরে সুস্থ মনে এক জায়গায় বসে তোমার সুখ দুঃখের কিছু কথা শুনবো। ওইদিকে কিভাবে দিনগুলো কাটতেছে তোমার ওইখানে, আমাদের ছেড়ে বেড়ে তো চলে গেছো অনেক দূরই। তা রান্না করো। রূপা এত কষ্ট করে রান্না করছে, তো ওকে নিয়ে বসে পড়লাম। রূপাকে রেখে যদি আমি খেতাম অনেক কষ্ট হতো মনে মনে, ওই জন্য সঙ্গে করে নিয়ে বসলাম। দাও কি কি হলো, দাও। চিনি কি বলছো, তুমি কোলে নেবে? কোলে? দিদিনকে খাবে না হ্যাঁ, রাখো কোলে নে কোলে নিয়ে ভাত খাবো না, খাওয়া দাওয়ার পরে আমি কোলে নিয়ে বসে থাকবো। গায়ে মশা পরে মশা খেতে দেবো। আমার কোলে নিলে তো তোমাকে কে নেবে কোলে? আমার পাপা পাপা? ঠিক আছে, তোমার দাদা বাবা তার নেবে না। আমার দিয়েছে হ্যাঁ, দাদা তার কোলে নেবে, দাদা তো আমাকে নেবে কোলে। বল আমার বড় দাদা নেবে, বল। আমার বাদ দে দে তোর বদাদাকে ঠ্যাং ভেঙে দেবো, আজকে বাড়ি উঠতে দেবো না আসলে তোর বদাদা। আজকে বুধবারে আজকে আসবে না, ওই জন্য বুধবার আসবে। এটা কি পুঁই শাকের তরকারি, তাই তো? হ্যাঁ, মাছ দিয়ে পুষে তরকারি। কালকে কি করবে আমার বুধবারে কি করবে বাড়ির পুঁই শাক, স্বাদই অন্যরকম। আমার মাংস খাবো তবে সবজির থেকে মাছ বেশি, অততে ভালো হবে না। রিজু ডাইরেক্ট মাছের জলে চলে আসছে, একদম একদম হালকা পাতলা রান্নার উপর কিন্তু করেছে, দেখছেন? পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল, এ দেখো পাতলা। কালার দেখে তো ভালো লাগছে, আর খেয়ে দেখি। না, মাছ বেশি খাই না আমি। না, রূপা রাতের রান্না তো আগে পরে খেয়েছি, রান্না খুব ভালো হয়, আজকেও খুব ভালো হয়েছে। আর আমি ওই যে বলেছিলাম না জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী ওটি এয়ারকের মাধ্যমে বলেছে, কিন্তু জামাই ষষ্ঠী তো আজকে না, এখন দুদিন পরে। আজকে হলো কিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে গিয়ে আর কি জামাই ষষ্ঠী। রূপা তো এখানে থাকে না, বাড়ি তো ওখানে থাকে ওদের পড়াশোনার জন্য। দুই ভাইয়ের, ওই দুই ভাই পড়াশোনাও খুব ভালো, ওইখানে গিয়ে খুব আর কি পড়াশোনার দিকটা খুব ভালো হয়েছে ওদের। ওখানে স্কুল কলেজ দুটোই কাছাকাছি, যার জন্য ওইখানে থেকে পড়েছে। তো রূপার রান্না তো আগে পরে খেয়েছে, আগে তো এই তো 5 বছর না 6 বছর গিয়েছে ওখানে, তাই না? 6-7 বছর, কতদিন হয়নি? তো 2 বছর কি 2.5 বছরের মতো হবে। এর আগে বাড়িতেই ছিল। রূপা বাড়িতে এসছে মানে বেড়াতে, ও ছুটি পেয়েছে, তাই 2 দিনের জন্য ছুটি পেয়েছে, তার জন্য এসছে। 1 দিন হয়ে গেল, আর আগামীকাল বোধহয় থাকবে। যাই হোক, সেই উপলক্ষে ও এসছে, সেই জন্য আমাদের নিমন্ত্রণ করে খাওয়া হয়ে যায়। কিন্তু এটা জামাই ষষ্ঠী নয়, জামাই ষষ্ঠীতে তো অনেক কিছু দেওয়া হতো, আম দুধ কাঁঠাল, আমি ওইগুলো আবার ভালো খাই না। তারপর নানান দিকটা আছে, এই খাওয়া দাওয়া নয় জামাই ষষ্ঠী। আর আমাদের তো বয়স হয়ে গেছে, জামাই ষষ্ঠী হয়, আমাদের জামাইকে খাওয়াতে হচ্ছে জামাই ষষ্ঠী। এই বছর জামাই ষষ্ঠী হয়। তুমি পায়ের থালাতে তেলে ভরে গেছে, হাঁসটা ভীষণ তেল হয়েছে, প্রচুর তেল বলেছে, হ্যাঁ, তেলে ঝোল হয়ে গেছে। আমাদের এখানে দেশি হাঁস এর তো তুলনা হয় না। যারা যারা খেয়ে গেছে সবাই বলেছে হাঁসের মাংস নদিয়ায় সত্যি করে নাম করা। আমার কাছে তো প্রিয় লাগে, বা যে যারাই এসছে যারা খেয়ে গেছে সবাই বলছে হ্যাঁ হাঁসের মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে রূপা রাতের রান্না সেই হয়েছে আজকে, খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব সুন্দর তেল হয়েছে। দেখুন, দীপা রাতের রান্না খেতে খেতে একরকম রান্না খেতে খেতে আর ভালো লাগে না। যাক, নতুন রাতের রান্না খেয়ে খুব ভালো লাগছে। আর রূপা এদিনকে থাকতে হবে, কিন্তু তোমার হাতের আবার হাঁস নিয়ে আসবো, এই হাঁসটা তোমারই রান্না করতে হবে। হ্যাঁ সত্যি করে থাকতে দেবা তাই না? মনে থাকবে তোমার? চিনি বলছে মনে মনে থাকবে থাকবে। তো? তুমিও রান্না করবা? না তুমি রান্না ও হেল্পারি করবে? বলো বাবা
চিনি মশলা করে দেবে কিন্তু না। বড় হবো তারপরে। ও ঠিকই বলেছো, ও বড় হবে তারপরে। এখন তুমি বড় হয়ে গেছো, তুমি শুধু রান্না করবে, তাই না? হ্যাঁ, তুমি জল এনে দেবো, খালি জল না। দুজনের রান্না ভালো হয়েছে? একটু ঝাল দিয়ে লাগছে মাংস। ও মাংস ঝাল ঝাল হয়েছে একটু। একটু ঝাল ঝাল হয়েছে। এবার দুজনকে বলো কেমন বেশি হয়েছে। ঝাল হয়েছে বেশি। ও দুজনকে জিজ্ঞাসা করো দুজন ভালো হয়েছে? ভালো হয়েছে তোমার রান্না? হ্যাঁ ভালো হয়েছে। তোমার রান্না তুমি রান্না করতে খাচ্ছে কে? এই বাবা রান্না করতে বলে খাবে না, এই কথা হলো। যে রান্না করে সে খায় না। আমি রান্না করি, এবার তুমি কেন? খাও। তুমি খাও। ঠিক আছে, এরপরে তুমি রান্না করবা, তারপর রূপা খাবে। ঠিক আছে, তারপরে আমিও খাবো। ঠিক আছে। না তোমার তোমার রান্না খাওয়া হবে তুমি না। খাবা কেন? মাংসতে তেল দারুণ হয়েছে, রোদ পুরো পুরো পুরো। বিশাল তেল হয়েছে, এই যে দেখুন পুরো একদম থালা ভরা তেল, হাতও তেল তেল হয়ে গেছে। দেখি এবার, তখন তো কষা খেলাম, সুন্দর লাগলো ঝোল। হাঁসের মাংস, সত্যি হাঁসের মাংস আমি এখানটা এসে সেটা বারবার একই কথাই বলি, বারবার খাওয়ার সময়, হাঁস খাওয়ার সময়, কিন্তু এই জিনিসটা মুখ থেকে মানে ছেড়ে যাওয়ার নয়। নদিয়া, সত্যি নদিয়ায় হাঁসের মাংস একটা আলাদা রকম টেস্ট, দারুণ ঝোল। আর একদম কষা কষা তো ঝোলটা, তো দেখলে একদম যে পুরো একদম জল জল ঝোল তা না, একদম কষা কষা। একটা পিস ফেললেই স্বাদ আর স্বাদ, দারুণ হয়ে যায়। আর হাঁস খেতে হলে শীতের সময় আর এরকম বর্ষার সময়, তাহলে হাঁস সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। কেন হাঁসগুলো যখন জলে চড়ে তখন হাঁসগুলো খেতে টেস্ট হয়। বর্ষার সময় আসতে হবে আর এই শীতের সময় আসতে হবে হাঁস খেতে হলে, তাহলে দারুণ হাঁস খাওয়া যাবে একদম। তো চলুন এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো আছে যাওয়ার সময়। তারপর ঠাকুমা ওখানটায় বসে আছে কিন্তু এই হাঁস খাওয়ার জন্য। ঠাকুমাকে বলেছি যে খাবে না, খাবার নিয়ে আসবো তারপরে খাবে। হাঁস হয়েছে কি হয়েছে জানে না ঠাকুমা, তবে ঠাকুমাকে বলেছি যে খাবে না, ঘরে আমরা খাবার নিয়ে আসবো তারপরে খাবে। তো এখনই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাবো। কালকে আমার বাড়ি যাবি, ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া করে রবিবারে বাড়ি, ঠিক আছে? 2 বাজে রূপা। আর পড়া আর এই 2 দিন অসুবিধা হবে না, ষষ্ঠীতে ছুটি দেয়। 26 তারিখ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। ঠিক আছে, তুমি কালকে আমার বাড়ি চলে যায় না, দিন ষষ্ঠী খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবা, ঠিক আছে? না আমাদের সঙ্গে তুমি তো বললে যে দিদুনটি নিয়ে নিয়ে যাবো, কেউ দিদুনটি নেবে না? কালকে কালকে আবার আসবে নাকি? তাই ও আজকে আবার কিন্তু সকালে একবার ঘুরে গেছে মা বাড়ি থেকে। কেন তাই আজকে চাই তোমার সাথে? কেন? ওর আবার একটু আমার মামাদের সাথে একটু বেশি খাতেন, মামিদের থেকে। ছোট মামা বড় মামার সাথে একটু বেশি ভালোবাসা ওর, তাই না? রূপা, রূপা তাহলে রবিবারে কিন্তু শনিবার থেকে যাওয়া কিন্তু আমাদের বাড়ি। শনিবার রবিবারে তাহলে চলে যাবো, রবিবারে বাধা দেবো না, শনিবার থাকবো কিন্তু। থাকো আজকে? না আজকে থাকবো না, বাড়ি থেকে মা একা রয়েছে। আর কালকে সকালবেলা মিস্ত্রি আসবে কিনা দেখি, ঘরটা রেডি করতে হবে তোমার। হ্যাঁ তাহলে তোমরা শনিবারে থেকে যাচ্ছ কিন্তু রবিবারে যাবা একদম শিওর। আমরা খাইনি মাছ মাংস, কিসের আমরা মাছ টাছ খাইনি তো শনিবারে। শনিবারে? তা তোমার জন্য এনে দিবি সব কি মাছ খাও না, ঠিক আছে? তোমার জন্য আমার দুধ হবে, আর দুধ হবে, কাঁঠাল অন্য অনেক কিছু থাকবে। বাজার এমনি বাজার তো থাকবে অনেক অনেক রকমের, 5 আইটেমের বাজার থাকবে, তাহলে অসুবিধা কি তোমার? তারপর ফিরে তোমার তো রাখিয়ে দেবো, রবিবারে খাওয়া দাওয়া করে বাড়ি যাবা। খাওয়া দাওয়া করে চলে যাবো। বিকেলে চলে যাবা, বিকেলে আমরা বলবো, বিকেলে আমি নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে কালকে বিকেলে নিয়ে যাবো। তো মা বাড়ি আসলাম, খাওয়া দাওয়া হলো, আর কিন্তু ওয়েদারটা খুব দারুণ, তাই না? আমার মা বাড়ি এত সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া, মানে এসির হাওয়া কি ফেল, সত্যি ফেল। ওই যে বারান্দাতে দাঁড়িয়েছিলাম, দিদাকে বলছিলাম দিদা আজকে এই বারান্দা খাটে শুলে কিন্তু কোনো পাখাই লাগবে না, এত মিষ্টি একটা হাওয়া ছাড়ছে। তো তাই ছেড়ে আবার চলে যেতে হচ্ছে বাড়ি যাবো, কালকে এবার মিস্ত্রি আসবে বাবা তো বললো। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের বাড়িতে আবার একটা নতুন ভিডিও আসতে চলেছে জামাই ষষ্ঠী, দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রেখো। টাটা করে দাও, টাটা করে দাও, লাইক কমেন্ট শেয়ার করবেন।